সকাল প্রত্যেক ছাত্রছাত্রী উপস্থিত স্যার এবং সকল মানুষকেই জানায় আজকে প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবসের আন্তরিক অভিনন্দন। আজকে এই প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবসে আমার খুব একটা ছোট্ট প্রয়াস যে আমি সেই প্রস্তাবনাটা যিনি রচনা করেছেন ডক্টর বি.আর. আম্বেদকর, সেই প্রস্তাবনাটা আমি পাঠ করে শোনাবো, দেখে দেখে বলুন। ভারতের সংবিধানের প্রস্তাবনা। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্য নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার ও চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে আমাদের গণপরিষদ আজ 1949 সালে 26শে নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। শেখায় বা অনেক কিছু আমরাই জানতে পারবো। আজকে বিশেষ কিছু বলবো না, একটু সামান্য এই প্রস্তাবনার হিস্টোরিক্যাল বা ইতিহাসের যে ঘটনা সেটুকু আমি বলছি। তো আমাদের দেশ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করেছে। তার আগে আমরা প্রায় 1757 সালের পলাশির যুদ্ধের হারের মধ্য দিয়ে আমাদের ইংরেজরা প্রায় 200 বছর রাজত্ব করে গেছে। তার মধ্যে আমরা প্রত্যেকটা আমরা জানি, প্রত্যেকে আমরা বুঝতে পারছি একটা পরিবার বা একটা বাড়ি বা গ্রাম যে কোনো জায়গায় চালাতে গেলে বা পরিচালনা করতে গেলে কোনো কিছু আমাদের একটা কি করতে হয়, এখন হিসাব নিকেশ করতে হয়। ঠিক তেমনই দেশের সেই ইংল্যান্ডরা যখন তারা ইংরেজরা আমাদের অত্যাচার করতো বা যাই করতো না কেন, তো তাদেরও কিন্তু একটা কোনো রকম সার্কুলার বা তাদের একটা সংবিধান ছিল। সেই অনুযায়ী তারা তাদেরকে আমাদের শাস্তি দিত, আমাদের মতন আমাদেরকে যা পারত। ঠিক তেমন সেই সূত্রে অনেকদিন যেতে যেতেই 1923 সালে প্রথম মানবেন্দ্র রায় সংবিধানের কথা বলেন। তিনি সংবিধানের কথা বললেন কি না, আমাদের একটা নিজস্ব সংবিধান রাখা দরকার। এইভাবে তিনি দেখলেন সংবিধান অবশ্যই করা দরকার, না হলে আমাদের দেশে অরাজকতা আরো বিশাল পরিমাণে বেড়ে যাবে। তো 1928 যেটা বললো স্যার কি নেহরু রিপোর্ট, অনেক কিছু হলো। 1946 সালে গণপরিষদের প্রথম ডেপুটেশন, সেই ডেপুটেশনেরই সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। আর ডক্টর বি.আর. আম্বেদকর যে সেই লোক ছিলেন না, আমাদের মতন একজন, আমরা যতটা কি আমরা খুব সামান্য কিছু নেই আমরা তার তুলনায়। সেই পরিস্থিতিতে আমরা যে 100 বছর পিছিয়ে যাই মোটামুটি, সেই পরিস্থিতিতে এখন আমরা অনেকে পড়াশোনা করতে পারছি না। টাকা পয়সা থাকছে, অর্থনৈতিক দিক, সামাজিক দিক, রাজনৈতিক দিক অনেকটাই ঠিক থাকছে। সেই পরিস্থিতিতে তিনি 32টা ডিগ্রি অর্জন করেছেন, যা আমাদের পক্ষে এখন এত আধুনিক যুগে এসে আমাদের হাতে স্মার্টফোন, আমাদের পারিবারিক অবস্থা অনেকটাই মোটামুটি ভালো, তারপর আমার সংগ্রাম করতে হচ্ছে না, দিয়েও আমরা কিন্তু করতে পারছি না। তিনি 32টা ডিগ্রি অর্জনকারী এমন ব্যক্তি তিনি রচনা করেছেন। তাহলে তিনি যা দেখেছেন সেই পরিস্থিতি অনুযায়ী সেই ঠিক ভালো যেটা তার লেগেছে এবং যেটা অনেকে মানবে সে অনুযায়ী তিনি করেছেন। তিনি কে ছিলেন? ছোট বা নিম্ন শ্রেণীর জাতের লোক, মানে যেটাকে আমরা কি করি এখনো অনেকে আমরা ভুলে গেলেও কিছু কিছু জায়গায় এই জিনিসটা থেকে যাচ্ছে। কেউ ছোট জাত, ওকে ছুবো না, কি করবো না। তাহলে ডক্টর বি.আর. আম্বেদকর ক্লাসে যখন যেতেন, তার যদি জল খাওয়া লাগবে কলে কিন্তু জল খেতে পারতো না, সবার জল খাওয়া হবে তারপরে। তোমাদের যদি আলোচনা করি, তোমরা আগে বলি পরে জল খাওয়া, তাহলে তোমাদের কিন্তু খুব সমস্যা হবে। এটা তার পাশে বসতে দেবে না, ক্লাসের বাইরে থেকে পড়া শুনতে হবে। এই সমস্ত জিনিসের থেকে প্রতিকূলতাকে তিনি হার মানিয়ে তার নিজের ভাবে করে তিনি পড়াশোনা করেছেন এবং দেশের জন্য একটা আমাদেরকে খুব মূল্যবান একটা গ্রন্থ দিয়েছে। যে গ্রন্থটা কি শেখায়? আমাদেরকে নীতিবোধ শেখায়, আমাদেরকে নিয়ম কানুন শেখায় যে আমরা কিভাবে থাকবো, কোন অন্যায়টা করলে কোন অন্যায়ের এটার শাস্তি বা কিটা করলে আমাদের হবে। তো প্রত্যেকটা কাজের একটা করে ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছে। তাহলে আমরা প্রথমে আমরা কি বললাম, গণতান্ত্রিক
সামষ্টিক ধর্মনিরপেক্ষ। তাহলে আমাদের কি হবে? আমাদের পরিচয়টা হবে একটাই, আমরা হচ্ছি ভারতীয়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, প্রতিটা মানুষেরই পরিচয়টা হচ্ছে কি আমরা হচ্ছে ভারতীয়। অন্যের মা যেমন মা, ঠিক তেমন আমাদের নিজের মাও মা। এইটা আমরা কি করতে হবে? আমাদের ভারতটা হচ্ছে, ভারত মাতাটা হচ্ছে আমাদের মা। এইভাবে আমরা কি করব? প্রত্যেকে আমরা শপথ নিব যে 1949 সালে 26শে নভেম্বর সংবিধান গৃহীত হয়েছিল এবং 1950 সালে 26শে জানুয়ারি কার্যকারী হলো গোটা দেশে সেই নিয়মটা। আর কি বলছে এখন আমরা যদি দেখতে যাই তাহলে রাইট টু এডুকেশন 2009 সেখানে কি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কি করতে হবে? 5 বছর থেকে 14 বছর পর্যন্ত অবৈতনিক পড়াশোনা করতে হবে। এই সমস্ত জিনিসগুলো আমাদের অনেক জানতে হবে। তো তোমরা অনেকক্ষণ ধরে আছো, আমি আর আমার বক্তব্যটা দীর্ঘায়িত করব না। নমস্কার। স্পিড অত ডিউটি নেই বেঁচে দাও আমার তো বন্ধ হয়ে